আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা কর? আমরা তারা খাইতে খেতে এমন খাইছ তৈছে যে এইটা পাই ডে খা একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কই টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বুধ খাইছে আর কি বিস্কুটের মতো হয়। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আর তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কর? নাদানের দল করে খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচারা না, আমি কই দোষ 101টা দোষ। আমার যদি জিগাও কয়টা দোষ, যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ার লাগলো আমরা দোষ কয়, আমি কই 101টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা তো কইব কেমনি? হাতে যে উঠতে গেল একটা লোকে দিয়ে যাতা দিয়ে তারা হতাইলাও না। তাহাদের অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারা লোকের তুটবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমনি লেগে আপনার আর বিচার হইব। অন্তত যে উঠবো জাগাত বয়াই নেবেন, একটাই পর্যন্ত দিত না পারে। মার হাবা কর দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে না হইছে, আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাগতে আছি? দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন দাদা ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠে 3-4 ঘন্টা দেরি হইব, নিয়ত করে বাও। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই এক গ্রাম দখল দেওয়ানোর লেগে পুরো সেনাবাহিনী বাড়াইছে, পুরো আস্থা সেনাবাহিনী বাড়াইছে, একটা গ্রাম দখল দিত। সেনাবাহিনীকে পুরো গ্রাম ঘেরাও দিয়া লাইছে, ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইটের খাইয়া বাইতেছে। আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কই জি রাজমশাই। আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুলি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? রাজমশাই আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কও। কয় ফইলা কারণটা হইলো আমরা তো গিয়ে গ্রামটারে ঘেরাও দিয়া লাইছি, চতুর্দিক দিয়ে বেড দিয়া লাইছি, বন্দুকও রেডি করছি, গুল্লি দেওয়ানের লেগে ট্রিগারের মেতে আঙ্গুল লইয়া গেছি গা। তখন মাত্র গুলি দেন, চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে ভিজা গেছে। তাইলে আর কি কিছু লাগে? তোমার কথা কেন আর কিছু লাগে? কয় আমি তো দৌড় দিছিলাম। কত থার্ড হইলি কেমনে রে? কয় আসার খাইয়া ফুটে গেছি গা। তো থার্ড দই বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো নাকি? তো এখন তো কয় গুল্লি যে ভিজা গেছে গা, তার লেগে আমরা যুদ্ধে জিততে পারছি না, আঙ্গুল তো টানতে আছি, গুল্লি তো পারবো না। কত তো সারছে একা। এই যে জিগায় না আমার দুষ্টা গীতা, দুষ্টা গীতা, আমি কই 101টা দোষ আছে। কয়টা দোষ আছে? 1 নম্বর দোষটা শুনলে আর দোষ লাগতো না, একটা খালি শুনবা। 1 নম্বর দোষ হইল যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, ঠিক করে। এইটাই 1 নম্বর দোষ। তারপরে আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে, বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই। হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব। সেই নিয়তে এবার বইয়ে রয়েছে, বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না, এবার একটা আহা কইছি, খেয়ার কুইরাত লাগাই দিল, লগে লগে ফুটে গেল। এমন একটা আহা বাড়িছে ইমাম সাহেবের ভিতরে, এই আহাটা কি সহ্য করবার মতো না? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই। যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাটফার গুন্ডা বদমাইশ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এরপর আর দোষের দরকার লাগে বেড়া, দোষ বিচাইরা পাও না, এটাই দোষ। আরে আর দোষ দিয়ে কিতা করবা? গুল্লি ভিজা গেছে গা ব্যাগে। ওই যে কইসলাম বালার ঘরও ভালো হয় না, কথা যে একটা মনে পড়ছে, আরেকটা হেডেও গেলি তা ওই না যদি কথা খালি মনে পড়তেছে, কিন্তু ওগুলো মলো ভাই ঘটনা কিতা মার হাবা কও না কেন? ওই একটা গেছে বেড়া এক অফিসও চান্দি না। কি অফিসও?
ব্র্যাকের আবার নার্সারি আছে জায়গায় জায়গায়। হ্যাঁ, নার্সারি গিয়া সেটা দেখে যে মেলা চলতে আছে, বৃক্ষ মেলা। হ্যাঁ, গিয়া সেটা সুন্দর সাইয়া জিজ্ঞেস এটা কি গাছ? আঙ্গুর গাছ। তো এই তা আঙ্গুর গাছটা 500 টাকা কিনে আন না। তো বাইক আনছে পরে আঙ্গুর গাছ। তার মায় কয় কি তারে ফুট এটা কি গাছ? না কাম্মা আঙ্গুর গাছ। এবিডি গাছ ওদের কানতে আছে। তোর না না আরে আঙ্গুর আঙ্গুর করে মরছে রে। সান্দিনা গিয়া চাইছে পাইছে না। রাজগঞ্জের পরে 2টা ফোটা আঙ্গুর আনছে, টিপ্পা একটা ফোটা রস দিছি, পরে জাগাত মারা গেছে। এই আঙ্গুর গাছ তুই লই আইস। এই কথা শুনে সে এবিডিয়ে গাছ লাগা। তো লাগাইছে ঘরের ফুইটার কাছে দিয়া। এবিডি উজু করে সেটা প্রত্যেকদিন কুদ্দুর কুদ্দুর পানি দেয়। তার আবার গিরুস্তি টিরুস্তি করে না। এটা সুন্দর করে উডানের ভিতরে নেট দিয়া দিছে। আঙ্গুর গাছ বাইতে আছে এক এক পাতা, ফান পাতার মতো বড় বড় ইয়া ফুল। আর উডান বাইয়া গেছে গা। ফুল করে করা ধরে না। ফুল করে আমার কতক্ষণে ফুল করে পড়া। তার মাইকে কি তারা এত্রি টাকা খরচ করে আঙ্গুর গাছ টানলে আমি মনে করছি আঙ্গুর ধরবো। এটা দিয়ে ফুল করে পড়া ধরে না দিই। কাম্মা এগ্রিকালচার সুপারভাইজার আনন্দ লাগতো। তো এলাকায় এগ্রিকালচার অফিসার আছে সুপারভাইজার। হেবাডারে গিয়া খবর দিছে। পরে হেবাডা হুন্ডা দিয়া কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া ইয়া উডানো বইছে। টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে এখন পরীক্ষা নিরীক্ষা করবো আঙ্গুর ধরে না কিরে, ফুল করে করা ধরে না কিরে। এবারে কইছে একটা শক্ত পাতা আনেন। শক্ত পাতা সুবা দিয়া নরম পাতা আনেন। একটা ডাব্বু আনেন। ধরতো না। তো হেতেন কি রে ধরতো না কিরে? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? ও চান্দিনার মুসলমান, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরের ফানি ফরা দিতে আছে আঙ্গুর ধরনের লাগিয়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ আঙ্গুর ধরবো, এটা তুমি আশা করো কেমনে? ভালার গরো ভালো হয় না, খারাপের গরো ভালো হইবে, এটা তুমি আশা করো কেমনে? এই জন্য 1 নম্বরে তোমার মনে রাখা লাগবে, দিনের সাথে খলত মলত করা যাবে না। 1500 বছর আগে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, মন চাইলে ওই ইসলাম মানবা, না মন চাইলে তুমি যদি কাফের হয়ে যাও আপত্তি নাই। তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ঠিক কিনা? আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? করে আমরা তারা খাইতে খাইতে এমন খাইছ তৈছে যে এইটা পাই ডে খায়। একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চাপাইছে কেমনে? কই টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বুধয় খাইছে আর কি বিস্কুটের মতো। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? কম নাদানের দল খালি জিগায় আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচারা পায় না। আমি কই দোষ 101টা দোষ। আমার যদি জিগাও কয়টা দোষ, যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ার লাগলো আমরা দোষ কয়, আমি কই 101টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? তো কইব কেমনি? হাতে যে উঠতে গেল একটা লোকে দিয়ে যাতা দিয়ে তারা হতাইলাও না। অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারা লোকে উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমন লেগে আপনার আর বিচার হইব। অন্তত যে উঠবো জাগাত বয়াই নেবেন, একটাই পর্যন্ত দিত না পারে। মার হাবা কর দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে না হইছে। আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাগতে আছি? দোকানটা খুললে আসারছি না, কয় বাহি দেন। দাদা ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠে 3-4 ঘন্টা দেরি হইব, নিয়ত করে বাও। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই 1 গ্রাম দখল দেওয়ানোর লেগে পুরো সেনাবাহিনী বাড়াইছে, পুরো 8টা সেনাবাহিনী বাড়াইছে একটা গ্রাম দখল দিত। সেনাবাহিনীকে পুরো গ্রাম ঘেরাও দিয়া লাইছে। ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইকটের খাইয়া আইসে পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কই জি রাজমশাই। আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুলি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? রাজমশাই
আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কয় ফইলা কারণটা হইল আমরা তো গিয়ে গ্রামটারে গেরাও দিয়া লাইছি, চতুর্দিকটা বেড দিয়া লাইছি, বন্দুকও রেডি করছি, গুল্লি দেওয়ানের লেগে ট্রিগারের ভিতরে আঙ্গুল লইয়া গেছি গা। তখন মাত্র গুলি দেন চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে ভিজা গেছে। তাইলে আর কি কিছু লাগে? তোমার কতক্ষণ আর কিছু লাগে? কয় আমি তো দৌড় দিছিলাম, কয় তুই থার্ড হইলি কেমনে রে? কয় আসার খাইয়া হইয়া গেছি গা। তো তো থার্ড দই বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো নাকি? তুই তো এখন তো কয় গুল্লি যে ভিজা গেছে গা, এর লেগে আমরা যুদ্ধে জিততে পারছি না, আঙ্গুল তো টানতে আছি, গুল্লি তো পারবো না। কত তো সারছে একা। এই যে জিগায় না আমার দুষ্টা গীতা, আমি কই 101টা দোষ আছে। কয়টা দোষ আছে? 1 নম্বর দোষটা শুনলে আর দোষ লাগবে না, একটা খালি শুনবা। 1 নম্বর দোষ হইল যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে। ঠিক কিনা? এইটাই 1 নম্বর দোষ। তারপর আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে, বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই। হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সেটার হাফ প্যান্ট কিনা দিব। সেই নিয়েও এবারে বইয়ে রয়েছে, বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না। এবার একটা আহা কইছি, খেয়ার কুইরাত লাগাই দিল, লগে লগে ফুটে গেল গোল। এমন একটা আহা বাড়িয়েছে ইমাম সাহেবের নেতৃত্বে। এই আহাটা কি সহ্য করানোর মতন? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই। যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাটফার গুন্ডা বদমাইশ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এরপর আর দোষের দরকার লাগে বেড়া? দোষ বিচাইরা পাও না, এটাই দোষ। আরে আর দোষ দিয়ে কিতা করবা? গুল্লি ভিজা গেছে গা ব্যাগে। যাই দোষে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, ওনাদের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশাই এখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, 92% জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারে গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কিরকম? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। যেই কথাটা কইছিলাম বালার গড় বালা হয় না কেন? হ্যাঁ, বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো? ভালো জায়গার টাকা হইলে পুল হয়, কালভার্ট হয়, অসহায় মানুষের চিকিৎসা হয়, যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়। আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন, স্কুলের ছেলে পোশাক দেবেন, ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন। তারপরে রাস্তা করেছেন 30 লক্ষ টাকা খরচ করে, আরও টাকা লাগবে, কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন, এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন, কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয়। এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ। যারা টাকা, ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয়, মাদ্রাসা হয়, পুল হয়, কালভার্ট হয়। আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, মার্ডার হয়। ঠিক কিনা কও? ওই যে কইতাম বালার ঘরে ভালো হয় না, কথা যে একটা মনে পড়ছে, আরেকটা হেডেও গেলি তা ওই না যদি কথা খালি মনে পড়তেছে। কিন্তু ওগুলো মলবাই ঘটনা কিতা মার হাবা কও না কেন? ওই একটা গেছে ব্র্যাক অফিসও চান্দি না, কি অফিসও? ব্র্যাকের আবার নার্সারি আছে জায়গায় জায়গায়। হ্যাঁ, তো নার্সারি দিয়ে সেটা দেখে যে মেলা চলতে আছে, বৃক্ষ মেলা।
হ্যাঁ দেখি আসে এটা সুন্দর সাইয়া জিজ্ঞেস এটা কি গাছ? তা আঙ্গুর গাছ। তো এই তা আঙ্গুর গাছটা 500 টাকা কিনে আন না। তা বাইক আনছে পরে আঙ্গুর গাছ। তার মায় কয় কি তারে ফুট এটা কি গাছ? না কাম্মা আঙ্গুর গাছ। এবিডিয়ে গাছ ওদের খানতে আছে। তোর না নাই আরে আঙ্গুর আঙ্গুর করে মরছে রে। সান্দিনা গিয়া চাইছে পাইছে না। রাজগঞ্জের পরে 2টা ফোটা আঙ্গুর আনছে টিপ্পা একটা ফোটা রস দিছি পরে জাগাত মারা গেছে। এই আঙ্গুর গাছ তুই লই আইস এই কথা শুনে সে এবিডিয়ে গাছ ওদের টাকা লাগা। তো লাগাইছে ঘরের ফুইটার কাছে দিয়া এবিডি উজু করে সেটা প্রত্যেকদিন কুদ্দুর পানি দেয়। তারা আবার গিরুস্তি করে না। এটা সুন্দর করে উডানের ভিতরে নেট দিয়া দিছে। আঙ্গুর গাছ বাইতে আছে এক ফাতা ফান ফাতার মতো বড় বড় ইয়া ফুল আর উডান বাইয়া গেছে গা। ফুল করে করা ধরে না। ফুল করে আমার কতখানে ফুল করে করা। তার মাইকে কি তারা ফুল এত্রিটা খরচ করে আঙ্গুর গাছ টান দিয়ে আবির মনে করছে আঙ্গুর ধরবো। এটা দিয়ে ফুল করে করা ধরে না দি। কাম্মা এগ্রিকালচার সুপারভাইজার আনন্দ লাগতো। তো এলাকায় এগ্রিকালচার অফিসার আছে সুপারভাইজার। হেবাডারে গিয়া খবর দিছে পরে হেবাডা হুন্ডা দিয়া কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া ইয়া উড়ানো বইছে। টেবিল দিছে চেয়ার দিছে। এবারে এখন পরীক্ষা নিরীক্ষা করবো আঙ্গুর ধরে না কিরে ফুল করে করা ধরে না কিরে। এবারে কইছে একটা শক্ত ফাতা আনেন। শক্ত ফাতা সুবা দিয়া নরম ফাতা আনেন। একটা ডাব্বু আনেন। ধরতো না তো হেতেন দেখো কে রে ধরতো না কি রে? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? ও চান্দিনার মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে। বান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরের ফানি ফরা দিতে আছে আঙ্গুর ধরনের লাগিয়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ আঙ্গুর ধরবো এটা তুমি আশা করো কেমনে? বালার গরো ভালো হয় না খারাপের গরো ভালো হইবে এটা তুমি আশা করো কেমনে? এই জন্য 1 নম্বরে তোমার মনে রাখা লাগবে দিনের সাথে খলত মলত করা যাবে না। 1500 বছর আগে আল্লাহ যে ইসলাম দিয়েছেন মন চাইলে ওই ইসলাম মানবা, না মন চাইলে তুমি যদি কাফের হয়ে যাও আপত্তি নাই। তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ও মুসলমান 1500 বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি আর একদল হয়ে গেল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ভাই নবী ডাকার পরে যারা জান্নাতি তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যাদের ব্যাপারে শয়তানের চাইতে নিকৃষ্ট ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় একদল মানুষ হইল এমন মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ থেকে জানোয়ার। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলো নাউজুবিল্লাহ। ভাই ওই তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন মানুষগুলো সবাই মিলে নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার আগে বলল আল আমিন, ওনাকে বলল সাদেক। আমরা সান্দিনার তারা বলি নাই, আমরা কেশারার তারা বলি নাই, মোহনপুরের তারা কঙ্গাইর তারা বলি নাই। তৎকালীন মক্কার মানুষগুলো আমার নবীরে বলল তুমি হইলা আল আমিন, তুমি সত্যবাদী, তুমি সাদেক। বলেন সুবহানাল্লাহ। ও নবীজিরে আল আমিন যে কইছিল আমরা সান্দিনার তারা গিয়া আমার কথা কয় না, সান্দিনার তারা তৎকালীন মক্কার তারা। তারা কি মুসলমান না কাফের? একটু খেয়াল করে বসেন, হাঁটাহাঁটি করেন না ভাই। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, একটু ধৈর্য ধরে বসেন, কথা আসতেছে ইনশাআল্লাহ। এখন এই যে নবীজিরে যে আল আমিন কইছি, আমরা বাংলাদেশের তারা না সৌদি আরবের তারা? অহনের তারা না 1500 বছর আগের তারা?
মুসলমানেরা না কাফেররা? কাফেররা নবীজিরে কইছে আল আমিন সাদেক। এই নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, এই দাওয়াত দেওয়া অবস্থায় মক্কার কাফেররা দেখলো যে কতভাবে চেষ্টা করছে, নবীরে টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, নবীজিরে মারছে, উডেন নারী বুড়ি সাফাই দিছে, গলার ভিতরে চাদর দিয়া ফেস দিছে, নবীরে হোতাই লাইছে, কত অত্যাচার যে নবীর উপরে করছে। এরপরেও নবীজি এই 13টা বছর লাগাইয়া মক্কার মানুষটিরে বুঝাইয়া 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 কিছু কিছু মানুষ বদলাইছে। শেষ পর্যন্ত মক্কার আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা বিল্লাহ কয়। আস্তে আস্তে বাইরে যায় গেইতেছে রে ভিতরে ভিতরে, কিন্তু যদিও সংখ্যায় কম বাড়তে আছে, কিন্তু বাইরে যায় গেইতেছে। এইটা আর আফস করণ যায় না। সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে নবীরে বাইরে লাগবে। আর আস্তে কন্যা ওজুবিল্লাহ, তারা বুদ্ধি করছে নবীরে বাইরে লাগবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা আল্লাহ জানে না কি জানে না? কথা কেনা জানে না কি জানে না? আল্লাহ যখন শুনছে কাফেরেরা বুদ্ধি করছে নবীরে মাইরা লাইব, ডাক দিয়া কই জিব্রাইল কইরে আল্লাহ আমি তো এখন হয়ে আসি, কত দূর দৌড় দিয়া যা নবীরে ডাক দিয়া গিয়া কইয়ায়। নবীজিরা ইয়া ডাক দিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি ঘুমাই লাইছেন? কহ আপনি রেডি থাকেন। তারা নিয়ত করে লাইছে আপনি বিলে মাইরা লাইব। হয়তো কিতা করতাম? আল্লাহ কি কয়? আল্লাহ কইছে রাইতের ভিতরে আপনি সীমানা ফাড়ুই লাইতেন, ঘরের ভিতরে আর থাহনের দরকার নাই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকরে ডাক দিয়া লইয়া বাড়ুই গেছে। বাড়ুই যাওয়ার সময় গিয়া দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিছে নবী আস্তে করে আবু বকর, আবু বকর আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে। লগে লগে দরজা খুললে আবু বকরে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আনজা দিয়া করে কয় ও আবু বকর, এত রাইতে তুমি যদি ঘুমাইতা, আমি একটা ডাক দিলে তুমি তো টের পাওনের কথা না, তুমি কেমনে টের পাইলা? আবু বকর কান্দে আর কয় নবী গো, আপনি যে অনেক আগে একবার কইছিলেন মনে হয় মক্কায় আর থাহন যাইতো না, এরপরের থেকে গো নবী আমি আবু বকরের ফিট আর বিছানায় লাগে না। আমি আর বিছানায় গিয়া ঘুমাই নাই। কিন্তু কেমনে ঘুমাইছ? এটা তো অনেক দিন আগের কথা রে। কেমনে আবু বকর ঘুমাইছ? কয় নবী গো, ও নবী আমি করতাম কি ফিটের ভিতরে দরজাটা ফিটটার মধ্যে লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইতাম, জোড়াইতাম, একবার সামনের দিকে পড়তাম, একবার ডাইনে একবার বামে। আমার বউয়ে ডাক দিয়া কয় আপনি বিছনা তাইয়েন, আপনি কি শুরু করছেন? আপনি তো মইরা যাবেন, আপনি তো সুস্থ হয়ে যাবেন। আবু বকর চিল্লান দিয়া কয় আমি আবু বকর সুস্থ হইলে সমস্যা নাই, নবী যদি দরজায় আইয়া একবারের বেশি দুইবার ডাক দেওয়ান লাগে আমি আবু বকরের কলজায় মানত না। আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, নবী একবারের বেশি দুইটা ডাক দিলে আমার সহ্য হইত না। আল্লাহর নবীর খালি ডাক দিছে। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় তুই ঘুমাস নাই? কই ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। কয় দেরি করা যাবে না। নবী হাঁটা দিলেন উল্টা দিকে, মদিনার দিকে গেলেন না। যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকর কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? কয় আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর, আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আসি। ওরা খুঁজবে মদিনার রাস্তায়, আমারে পাবে না, কারণ আমি হাঁটা দিছি উল্টা রাস্তায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্যটা মনে হয় উঠবে উঠবে, সাদা হয়ে গেছে। আবু বকর চিল্লান দেখো নবী গো, ও নবী আমরা বোধহয় আবার ধরা পড়ে যাবো গো নবী, আর বোধহয় আগাইতে পারবো না। এখন রাখালেরা বের হয়ে যাবে গরু ছাগল নিয়া, আমারে আপনার চিনে না এমন কোনো মানুষ নাই, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাব। আল্লাহ নবী এত টেনশন করার দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম তারাই হবে যারা মুমিন হইতে পারে, ঠিক কিনা? চিন্তা করিস না রে আবু বকর,
এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দেবে না রে আবু বকর, চিন্তা করিস না। আয় আয় আয়, দেখতো পাহাড়ের ভিতরে কোনো গর্ত টর্ত পাওয়া যায় নাকি। আবু বকর খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে সাউর গুহা পেয়ে গেলে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি। এই যে এখানে একটা গুহা আছে, নবী কয় আসো ঢুকে যাই গুহার ভিতরে, সারাটা দিন লোকাই থাকবো, সন্ধ্যা হলে আবার হাঁটা শুরু করব। আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে আল্লাহর নবী যখন গুহায় ঢুকতে গেলেন, আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন। নবী আপনি ঢুকবেন না গুহায়? সুবহানাল্লাহ, আপনি ঢুকবেন না, আপনি ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না। আল্লাহ নবী কয় কেন ঢুকবো না আমি? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, আপনাকে কামড়ে দিতে পারে, আপনার অসুখ হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়ে দেবে, তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না রে আবু বকর, তুই কেমনে ঢুকবি? তোরে কি সাপ কামড়াবে না? আবু বকর সিদ্দিক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আগে ঢুকি, সাপ যদি আমারে কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই গো নবী। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে সব শেষ, সব শেষ গোলামি। আপনি বাইরে দাঁড়ান, আমি দেখতেছি গুহাটা কেমন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, মায়া ভরা নবী, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কোরআনে কয় নবী চিনস না রে চান্দিনার মানুষ, ও কেশেরার মানুষ, নবী চিনস না? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মায়া, কি মায়া রে নবী! আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, খুঁজে খুঁজে দেখা, বললে ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আল্লাহর নবী গুহায় ঢুকলেন। আল্লাহর নবী কয় আবু বকর, ক্লান্ত লাগতেছে, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যা, আমি একটু ঘুমাই পড়ি। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে আসন পেতে বসলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবীর কপালে আলতো করে আবু বকর টিপে দেয়, চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলিয়ে দেয়। আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি মাথার পাগড়িটা তিনি ছিললেন, টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র বন্ধ হয়ে গেল সব, বাকি রইল একটা কাপড়ের টুকরা, আর নাই। ছিদ্র আছে নাকি নাই? কয়টা কাপড়ের টুকরা? সুবহানাল্লাহ বলবেন না? কি খেলা আল্লাহ! সবগুলা গর্ত বন্ধ, গর্ত বাকি রয়ে গেছে, একটা কাপড়ের টুকরা নাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন আবু বকর, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব? নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন। পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়া রাখছে, বিষাক্ত সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে।
শরীরটা নীল হয়ে গেছে, একেবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে। মুসলমান, পুরাটা শরীর আবু বকরের নীল। আবু বকর ঠুট্টারে দাঁত দিয়া কামড়ে রাখছে, আওয়াজটা যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবীর ঘুম ভাঙতে আমি দেব না, দেব না, দেব না। নিজের ঠুট্টারে কামড় দিয়ে ধইরা রাখছে, আওয়াজ যেন বের হইতে না পারে। আমি বলি আবু বকর, আওয়াজ থামাইবা দাঁত দিয়া, কামড় দিয়ে চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠোঁটতে কামড়ে ধইরা, চোখের পানি থামাইবা কি দিয়া রে আবু বকর? আবু বকরের আওয়াজ বের হয় না, শরীরটা ঝুলতেছে আওয়াজে, ওই বিষের যন্ত্রণায় চোখের পানি দ্বার আটকাইতে পারেন নাই। 2 ফোঁটা চোখের গরম পানি নবীর গাল মোবারকে পারেছেন। নবী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছেন, উঠে বসে গেলেন। তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল, চোখগুলো তার লাল, তার কপাল বেয়ে ঘাম পড়ে, চোখ বেয়ে পানি পড়তে পড়তে পাঞ্জাবি ভিজে গেছে। আল্লাহ নবী ডাক দেখে, আবু বকর, আবু বকর কেন কান্দোস? বাড়ির কথা বুঝি মনে পড়ছে, বাচ্চাদের কথা বুঝি বেশি মনে পড়ছে। বাচ্চাদেরকে ফালাইয়া চলে আসছ, কাফেরেরা কোনো ক্ষতি করে কিনা এই চিন্তা করতেছ, কেন কান্দোস রে আবু বকর? আমার যারা বিদেশ থাকে, আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই, এই বিদেশি মানুষগুলা সারাটা দিন মেহনত করে, রাতের বেলা ঘুমাইতে যায়, ভিডিও কলে আম্মার লগে কথা কয়, আব্বার লগে কথা কয়। একদিন ফোন দিয়া আম্মারে চাইছে, বউয়েরে কইছে আম্মারে দাও কথা কয়, বউ আর আম্মা দেয় না, কয় আম্মারে দাও না কথা কই। আম্মা যে নাই এই কথা আর কয় না, আব্বা যে নাই এই কথা আর কয় না। ছেলে বারবার কয় আম্মারে দাও, বউ কয় আব্বা ঘুমাই গেছে, এখন দাই কেন না, শরীর ভালো না। কয় না না না, আমার গলার আওয়াজ শুনলে আম্মায় তো লাফ দিয়ে উঠা যায়, তাড়াতাড়ি আম্মারে দাও। ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে। আব্বা, আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না। আমি যখন বিদেশে যাই, আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে, মানুষ আমারে জড়াইয়া ধরা কান্দে। হুজুর, দেশের মানুষ দেখলে আব্বার কথা বলা হয়, আব্বার কথা বলা হয়, আমি সান্ত্বনা দিতে পারি না, আমি সান্ত্বনা দিতে পারি না। অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুরে পুরে রাস্তায় কাজ করে। আমি মুশতাক ফৈজিরে দেখলে গলির ভিতরে লুকাই যায়, আমার সামনে দেখা দেয় না। আমি বুঝে ফেলেছি লজ্জা পায়, যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে, এই জন্য গলিতে লুকাই গেছে। আমি অনেক সময় গলিতে খুঁজা বাইরে কইরা জড়াইয়া ধরে কান্দি। আমি বলি, বাবা তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার প্রতিটি টাকা হালাল। আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আমার দেশের কোটিপতি টাকার ভিতরে ভেজাল আছে, কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে, আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে, ওরা ফাইল আটকাইয়া ঘুষ খায়। আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায়। আমার দেশের কন্ট্রাক্টরের কামাইয়ের ভিতরে ভেজাল আছে। কিন্তু আমার দেশের বিদেশে যারা পড়ে আছে, মাথার গাম পায়ে ফেলায়, রোদে পুইরা পুইরা রাস্তা পরিষ্কার করে, তাদের চাইতে হালাল কামাই আর চাইতে হালাল কামাই নাই, ঠিক কিনা? ছেলে বারবার মা চায়, বউ তার বাইরে দেয় না। ছেলের চিন্তা শুরু হয়ে গেছে। আসার সময় আম্মা জোরাইয়া ধইরা কানছিল আর কইছিল, পুত্রে পরের বছর আইয়া জানি আমারে আর দেখোসনি, পরের বছর আইয়া জানি আমারে দেখোসনি। আল্লাহর নবী কয়, ও
বাড়ির কথা বুঝি মনে পড়ছে রে, আয়েশার কথা আসমার কথা বুঝি মনে পড়ছে, গেল কাল্লাস আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ছে। এইগুলা ছিল আবু বকরের বাচ্চা কাচ্চার নাম। আবু বকর কইয়া রাসূলুল্লাহ, আপনি এটা একটা কথা বললেন, যেই নবীরে ক্ষুধার্ত মানুষগুলা যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা ভুলে যেত। ছোট বাচ্চার ওয়া ওয়া করে মায়ের বুকের দুধের জন্য কান্দে, বাচ্চা দুধ পায় না, মায়েরা নবীর ঘরের দরজায় গিয়া দাঁড়াই থাকতো, নবীর এক নজর দেখতে বাচ্চারা দুধের কথা ভুলে যেত। এই নবী আমার কুলে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো। আপনি কি মনে করলেন ইয়া রাসূলুল্লাহ? নবী কয়, কান্দোস কেন? আল্লাহ নবী এবার যখন জিজ্ঞেস করলেন, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে বলবি না? দেখি 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 কই কামড়াইলো। আল্লাহ নবীকে আবার পা দেখালেন। আল্লাহর নবী জিহ্বার ভিতরে আঙ্গুল লাগাই একটু লালা মুবারক লাগাইলেন। আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সযত্নে নবী আঙ্গুল দিয়া লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, যতদিন আমি বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনোদিন আমি আর ব্যথা অনুভব করি নাই। আমি সালমান সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া এক দোয়া মনে কইল না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করে। আমি রুমে বসে ইকবাল ভাইকে বলেছিলাম, চান্দিনার মতো এত মাহফিল আমি কোনো উপজেলায় করি নাই। গ্রাম বাকি আছে যেখানে আমি মাহফিলে যাই নাই। চান্দিনার মানুষ আমার কলজার মানুষ, আমারে ফালাইয়া কেমনে তোমার উঠা যাইতে মন চায় আব্বা, কেমনে মন চায়? কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া করবা কি? সারা জীবন মুশতাক ফয়েজি থাকবে না, এমনি ডাইকা ডাইকা তোমার ওয়াজ শোনাবে না রে আব্বা। একটা লোক উঠো না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে খেসারার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে উঠো না। আল্লাহর নবী এবার চলে গেলেন মদিনায়, কথা মনে আছে নাকি? মক্কার পাগল কিছু সাহাবা ছিল, প্রতিদিন একবার নবীরে না দেখলে ঘুমাইতে পারতেন না। এমন একজন সাহাবার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আস্তে করে সকালবেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ির আঙ্গিনায় গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ভেতর থেকে একটা লোক দাঁড়াইয়া কয়, কারে ডাকো? কয়, নবীজি কই? কয়, রাতের বেলা চলে গেছে। কয়, কই গেছে? কয়, বলে যায় নাই। সাহাবা একটা চিল্লান দিয়া কয়, নবী আমারে না কইয়া গেল, আমি বাঁচবো কেমনে রে? আমি কেমনে বাঁচবো? নবী কই গেল? সাহাবা দৌড়াই আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেছে। পটলার ভিতরে কিছু কাপড় চুপড়, খুঁটের ভিতরে কিছু টাকা লইয়া তিনি রওনা দিছে মদিনার দিকে। ওই দিকে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসাইছে, বিজিবি বর্ডার গার্ড। ওরা বৈশা বৈশা পাহারা দেয়, মক্কার কোনো মুসলমান মদিনায় যায় নাকি। এবার ধরে ফেলল আব্দুর রহমান ইবনে আউফকে। কয়, চলেন আবু তালেবের কাছে, আবু জাহেলের কাছে, আবুল আহাবের কাছে। নবীকে নিয়ে গেল দারুন নাদওয়া। আব্দুর রহমান ইবনে আউফকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো দারুন নাদওয়ায়। আবু জাহেল জিগায়, আব্দুর রহমান ভাই, আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, দেশ ছাইরা কই যাইতেছিলেন? আব্দুর রহমান সরল বিশ্বাসে বলে ফেলছে, ভাই, যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমারে আটকাইও না, আমারে ছেড়ে দাও। আমার খেজুরের বাগান রইল, আমার পানির কূপ রইল, আমার বাড়ি রইল, ঘর রইল, আমারে ছেড়ে দাও। মাথার টুপিটা খুলে দাও,
এই টুপি তো মক্কার টাকায় কিনা, গায়ের পাঞ্জাবি খুলে দাও, এই পাঞ্জাবি তো মক্কার টাকায় কিনা, মক্কার টাকায় কেনা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আহ আহ কি করলেন এটা আপনি? বসানো রেখে বসান। সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ইশারা দেয়, সময় বুঝে না কিচ্ছু না। যখন উঠানোর সময় তুমি উঠলে আগে উঠতে না হলে পরে উঠবে। এই জায়গাটার নিতে মেশে উঠবে। আমিন কন, জোরে কন, আর জোরে। আবার আব্দুর রহমান বুঝালাইছে আমার এই কাফের দলে বেইজ্জতি না করবো। আব্দুর রহমান কয় ভাই, এই যে আমার কাপড় চোপড়, এই যে পোটনার ভিতরে টাকা সব রেখে দাও। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ঘরে। ঘর থেকে লজ্জায় আর বেরো হয় না, আমার এই বেইজ্জতি করলো আবু জেহেল আবু লাহাবে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওই আব্দুর রহমানের চোখের ভিতরে ঘুম নাই। ছটফট করে চোখটা লেগে উঠলে নবীর চেহারাটা ভেসে উঠে। সুবহানাল্লাহ। শেষ রাতে আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে গেলেন। যুবকেরা সারা রাত ডিউটি করে শেষ রাতে ঘুমিয়ে পড়েছেন। তিনি বর্ডার ক্রস করলেন, সীমান্ত এলাকা পাড়ি দিলেন। আবার তিনি চলে গিয়ে হাত রাস্তা ধরলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, সারাটা দিন পাহাড়ের সিফায় ঘুমাই থাকে। দিন যায় রাত যায়, পথ আর শেষ হয় না। একদিন তিনি ঘুরতে হাঁটতে শেষ রাতে সূর্য যখন উঠবে ভাব, তিনি একটা খেজুরের বাগানের ভিতরে গিয়া লুকালেন। তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন মিনার থেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝা ফেলছে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। লাফ দিয়ে তিনি বের হলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের পেছনে গিয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান কাউকে চিনে না, কেউ আব্দুর রহমানকে চিনে না। নবীজি মসজিদে ঢুকলেন, ফজরের নামাজ হলো, নামাজ শেষ করে নবী ঘুরে বসলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফরজটা শেষ করে ঘুরে সবার খবর নিতেন। তিনি ঘুইরা সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছেন। হঠাৎ করে নজর গেল ওই কোনায়। আল্লাহ নবী ডাক দেয়া ওই কোনায় ডাকে এমন একটা সাহাবা ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। চেহারাটা তো অনেক মিল আছে, কিন্তু ওই আব্দুর রহমান ছিল একটু স্বাস্থ্যবান ছিল, সে তো শুকাই গেছে। ডাকে মানুষটা দাঁড়াও দেখি। আস্তে করে আব্দুর রহমান দাঁড়াইলো। আল্লাহ নবী তাকাই দেখে চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে, গালের হাড্ডি তার বের হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে। আল্লাহ নবী কয় কে রে? আবার আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ধারণা করেছেন তাই ঠিক। আমি আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আমি আপনার আব্দুর রহমান। আপনি কেমন আমারে ফালাইয়া চলে আসলেন? আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আবু জাহেল আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার টাকা রাইখা দিছে। আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করছিলাম? আমার কই যায় বলে লাগলো। আমি লুকাইয়া সারাটা দিন পাহাড়ে ঘুমাইয়া, সারাটা রাত হাইটা আমি মদিনায় আইসা ঢুকছি। আল্লাহর নবীকে জায়গা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দাও। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান সামনের দিকে আস্তে আস্তে হাঁটে। নবী হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার অন্যায়টা কি? আমি তো কোনোদিন কারোর উপরে জুলুম করি নাই, কারোর একটা থাপ্পড় দেই নাই, কারো টাকা বেড়ে দেই নাই। আমার অন্যায়টা কি? আব্দুর রহমানকেও নবী ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। কবে থেকে নবীকে ধরি না, কবে থেকে ধরি না নবীকে। আব্দুর রহমান নবীর ছাড়ে না, নবীর গায়ের জান্নাতি গন্ধ মন ভরে নিতেছে, নবীও বাধা দেয় না। মনের জ্বালা মিঠাক, মনের আগুন নিভাক। আব্দুর রহমান কাস্তে করে নবী ছাড়লেন, ডাক দেয়া কয়, ও আব্দুর রহমান কান্দিস না, সবর কর সবর কর। আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি কয়, আমার কি অপরাধ ছিল? আমারও তো বাড়ি ছিল মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমার নিজের বাড়ি মক্কায়, আমার শ্বশুর বাড়ি মক্কায়, আমার মেয়ে বিয়ে দিলাম মক্কায়, সমাজ করলাম মক্কায়, মানুষের সহযোগিতা করলাম মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। আমার কি অপরাধ ছিল? আল্লাহ কয়, অপরাধ খুঁজে পাও না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের সবার একটাই অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? সব একটাই অপরাধ। মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও মুসলমান, আমি যখন কোথাও মাহফিলে যাই, ছোট ছোট মানুষগুলো আমার হাতে ধরে ধরে মুসাফা করে, মুরব্বীরা ঈশা দোয়া চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আমার মনে মনে তখন মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে ওঠে, আমারও তো আব্বা নাই। মানুষ এসে কয়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমি তখন চিন্তা করি, আমারও তো আব্বা নাই। মানুষ আমার কাছে দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইব? মাহফিল শেষ করে আব্বার কথা যেদিন খুব বেশি মনে পড়ে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসি, আস্তে করে আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা আমারে চিনছেন নি? 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আমার আব্বা ডাকার বয়স শেষ হয় নাই, আব্বা আপনি আমারে ফালাইয়া চলে গেলেন। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে ঘুমাইলেন। ও আব্বা, বাংলাদেশে ঠান্ডার ভিতরে মানুষ বড় কষ্ট পায়, আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কবরে ঘুমান? আব্বা আপনার কি কষ্ট লাগে না? আমি আব্বারে কত কথা জিগাই, আমি কানে কানে আব্বারে কই, আব্বা কবরে কি খাইতে দেয়? আব্বা কিছু খাননি আব্বা, আল্লাহ কোনো খাবার দেয়নি। আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও কেশরার মায়েরা, ও কেশরার বোনেরা, যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, ও কেশরার বাবারা ভাইয়ারা, যারা এই মাটির নিচে আব্বারে ঘুম পাড়াইছো, যারা আম্মারে ঘুম পাড়াইছো, আজকে চলো সবাই মিলে আব্বার জন্য দোয়া করে দেই, আম্মার জন্য দোয়া করে দেই। আল্লাহর নবী কয়, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য যখন দোয়া করে, ওই দোয়ার কারণে চোখের দিকে যখন একটা ফোঁটা পানি আসে, মাসির মাথার পরিমাণ পানিটা নাকের মাঝামাঝি আসার আগে ওই আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। একটা লুকো আর উঠবো না আমরা, হ্যাঁ সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। আল্লাহ যেন এই মাহফিলটা প্রতি বছর
কায়েম দায়েম রাখে। আমরা সবাই মিলে দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন তাড়াতাড়ি, 1 সেকেন্ডও দেরি করেন না। একটা লুকু উঠেন না, পোড়া কপাল, পোড়া কপাল। এখন দোয়া হবে, উঠে যাও, তওবা করবে, উঠে যাও। এটা দৌড়েই আসবা। মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসাম্মা, ঘরের কোনায় আমার বোন বসে যাও, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে গোনাগুলা মাফ করাই যাও। গোনাগুলা পড়ে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গোনা মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করব। হ্যাঁ, জৈনপুরের হুজুর চলে আসছেন, হুজুর আসতেছেন, আমরা দোয়া করব। একটা লোক উঠবে না, জরুরি একটা কথা শোনেন। আপনারা জানেন যে মুশতাক ফয়েজি, আমি এই যে পোস্টারে দেখছেন পীর সাহেব, আমি কিন্তু কোনোদিনও পীর সাহেব হতে চাইনি। আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল না। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করার কারণে আমার এই পীর সাহেব হওয়া লাগছে। কারণে কারণে আমার দাদা আমারে দায়িত্ব দিয়েছেন, আমার চাচারা ছিল, আমার ভাই ছিল, কিন্তু তারপর আমার উপরে এই গুনাহগারের কাঁধেই দায়িত্ব। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি, চেয়েছি। আমার ভাই আপনাদের কৃতি সন্তান, আপনাদের গর্ব। আপনারা বুঝবেন না এই গ্রামবাসী যে আল্লাহ ওনাকে কত মর্যাদা মালয়েশিয়াতে দিয়েছেন। আমি তো নিজে যাই, আমি নিজে দেখি কাছ থেকে। আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, অনেক টাকা পয়সা বড় কথা না, টাকা তো অনেকেই দিয়েছে, কিন্তু একটা ক্লিন ইমেজ, যে কোনো 2 নম্বরের ভিতরে এই পর্যন্ত কোনোদিন মারহাবা বলবেন না। এত মর্যাদার সাথে আমার ভাই আছেন, আমাকে কি পরিমাণে মহব্বত করেন এটা আমি বুঝাতে পারবো না। আল্লাহর খাস মেহরবানি যে উনি, আমি যে যাই, আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। ওখানে আমার 10টা প্রতিষ্ঠান, জিকির আজকারের জন্য একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা আমার মসজিদের কথা শুনেছেন। আমি দেখেছি অনেক জায়গায় মসজিদ আছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই। কিন্তু আমারটা কিন্তু শুধু মসজিদ না, আমারটা কিন্তু সাংঘাতিক জিনিস। একদিক দিয়া মসজিদ, আর একদিক দিয়া আল্লাহর খাস মেহেরবাড়িতে আমার হাসপাতাল, একেবারে বিনা টাকায় গরিবের চিকিৎসার জন্য আমার হাসপাতাল। মারহাবা বলবেন না? 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল, আর মসজিদ হবে 6,000 লোক একসাথে আমার মসজিদে নামাজ পড়তে পারবে। আপনারা শুনেছেন আমার ভাই এই যে ইকবাল হোসেন, আমার ভাই যে আমার মসজিদে কত বড় অবদান, কত বড় অবদান আমার মসজিদের জন্য। মারহাবা বলবেন না? বিশাল অবদান, বিশাল অবদান আমার ভাইয়ের, লক্ষ লক্ষ টাকার অবদান আমার ভাইয়ের, আর অনেক কিছু করার পরিকল্পনা। তা আমার এই মসজিদটা 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা। আমি নিজে মুশতাক ফয়েজি, আমি গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা এক লগে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আবার এই মসজিদটার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমি যার কথা আগেও বলেছিলাম, যে জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ, হুজুর অসুস্থ হয়ে গেছেন। এই এদিকে ঢুকবে, আসেন হুজুর, আসেন। হুজুর তো অসুস্থ হয়ে গেছে, খালি খবর পাই। জি জি, ইকবাল ভাই বসে। তো হুজুর চলে আস,
এটা কি করলা তোমরা? কেন 3-4 লোক দাঁড়াইলা বাবা? একটু বসো, একটু বসো। তা আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এখানে আল্লাহর খাস মেহরবানি, এখানে ভিক্ষা করা মহিলা থেকে রিক্সাওয়ালা পর্যন্ত চালু যে অনেক মানুষের টাকা আল্লাহর খাস মেহরবানি এখানে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা খাস করে আমার মসজিদটার জন্য দোয়া করেন। দোতলার ছাদ হবে সামান্য কিছুদিন পরে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা বলবেন না? সবাই মিলে আমার মসজিদের জন্য দোয়া করবেন। হুজুর চলে আসছেন, কথা বলবেন। তার আগে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার প্রিয় ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসহাক, আমার ভাইকে মাইকটা দেন। এই যে নিচের মাইক, এই যে ইলিয়াস মাইকটা নিচ্ছে, আমার ভাইকে মাইকটা দেন।